বন্ধুরা নমস্কার ও সুপ্রভাত। আমি এখানে আছি, এটা কাঠমান্ডুর থামেল এলাকায়। কাঠমান্ডুতে এটা আমার দ্বিতীয় দিন। গুড মর্নিং। থামেলকে কাঠমান্ডুর হার্টও বলতে পারেন, যেটা কখনো স্তব্ধ হয় না। এখানে নাইট লাইফ পৃথিবী বিখ্যাত। আমি আজ ভোরেও এখানে রঙিন রাতের অস্তিত্ব লক্ষ্য করেছি। সকাল সকাল পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। পশুপতিনাথ মন্দির হলো একটা ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন। তো আমি ভবঘুরে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একে একে পুরোটা দেখাবো ও এখানকার স্থান মাহাত্ম্যও আপনাদের বলার চেষ্টা করব। পাঠাও অ্যাপে একটা বাইক রাইড বুক করেছি। পাঠাও ওলা উবেরের মতো একটা অ্যাপ, যেটাতে বাইক ও কার বুক করা যায় এবং কাঠমান্ডুর মতো বড় শহর ঘুরে বেড়ানোর জন্য এটা খুব একটা সুবিধাজনক মাধ্যম বলে আমার মনে হয়। স্বল্প বাজেটে বেড়ানোর পরিকল্পনা করে থাকেন তাদের জন্য এটা একটা খুব সুন্দর মাধ্যম। আপনারা এখানে কখনো এলে এখানে স্থানীয় একটা সিম কার্ড নিয়ে নেবেন এবং সেটা দিয়ে এই নেট কানেকশন নিয়ে এই অ্যাপ ইনস্টল করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো স্থানে খুব স্বল্প পয়সায় ভ্রমণ করতে পারবেন। তো এই মন্দিরের প্রসঙ্গে আসি। পশুপতিনাথ মন্দির হলো একটি জগৎ বিখ্যাত পবিত্র হিন্দু মন্দির। এই মন্দির ভগবান শিব বা পশুপতিকে উৎসর্গ করা হয়। পশুপতি পশুদের প্রতি নাথ বা ত্রাণকর্তা হিসেবে শিব আখ্যায়িত হয়েছেন। এই পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির। এটি নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দির কমপ্লেক্সটি 1979 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়েছে। এই হিন্দু মন্দির বিস্তৃতি হলো পবিত্র বাগমতী নদীর তীরের পাশাপাশি শতাব্দী প্রাচীন মন্দির, আশ্রম, প্রতিমা এবং গ্রন্থলিপির একটি বিশাল সংগ্রহশালা তথা ভ্রমণ ক্ষেত্র হিসেবে কাঠমান্ডু উপত্যকার ইউনেস্কো আখ্যাত 7টি উল্লেখযোগ্য মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভের একটি। 518টি মন্দির সহ এই মূল মন্দির পরিসর 246 হেক্টর জায়গার উপর নির্মিত। প্রাচীনতম মন্দির। স্বাভাবিকভাবেই মন্দির নির্মাণের সঠিক তারিখ অনিশ্চিত, তবে মন্দিরের বর্তমান রূপটি 1692 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সময়ের সাথে সাথে দোতলা মন্দিরের চারপাশে আরো অনেক মন্দির তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে 14 শতাব্দীর রাম মন্দির সহ আলাদা বৈষ্ণব মন্দির কমপ্লেক্স। 11 শতকের একটি পাণ্ডুলিপিতে এখানে অবস্থিত গুজ্জেশ্বরী মন্দিরের উল্লেখ পাওয়া যায়। পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির। এটি কখন নির্মিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু নেপাল মাহাত্ম্য এবং হিমবত খণ্ডের মতে এখানে দেবতা পশুপতি নামেই প্রভূত খ্যাতি লাভ করেছিলেন। পশুপতিনাথ মন্দিরের অস্তিত্ব 400 খ্রিস্টাব্দের প্রথম দিকে রেকর্ড করা হয়েছে। মন্দিরের অলঙ্কৃত প্যাগোডায় শিবের লিঙ্গ রয়েছে। শিব পুরাণ অনুসারে নেপালে অবস্থিত পশুপতিনাথের লিঙ্গ ভক্তের ইচ্ছা পূরণ করার এক অলৌকিক ক্ষমতা রাখে। কোটি রুদ্র সংহিতার 9ম অধ্যায়ে কেদারেশ্বর বা কেদারনাথের মহিমার সাথে পশুপতিনাথের কাহিনী বর্ণিত হয়েছে, যেখানে পাণ্ডবদের শিবের সন্ধানে যাত্রার বর্ণনা দেওয়া হয়েছে। পাণ্ডবরা অনেক তপস্যা করার পর হাড়ের আকারে মাটির নিচে লুকিয়ে থাকা শিব পশুপতিনাথের মাথা, কেদারনাথে কুঁচ, রুদ্রনাথে মুখ, তুঙ্গনাথে বাহু এবং মধ্য মহেশ্বরের নাভি নিয়ে পুনরায় আবির্ভূত হন। পৌরাণিকভাবে মন্দিরটিকে শিবের মাথা হিসেবেও দেখা হয়, যার দেহ ভারতের কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত প্রসারিত। মহাভারতের কিংবদন্তি অনুসারে এটি কেদারনাথ, রুদ্রনাথ, তুঙ্গনাথ, মহেশ্বর এবং কল্পেশ্বর মন্দিরের সাথেও আধ্যাত্মিকভাবে জড়িত। মন্দিরের প্রধান পুরোহিতরা ঐতিহাসিকভাবেই ভারতের কর্ণাটকের শৃঙ্গেরি শারদ পীঠমে প্রশিক্ষণপ্রাপ্ত বৈদিক দ্রাবিড় ব্রাহ্মণরাই হয়ে থাকেন। মন্দিরের মূলত 4টি বিপরীতমুখী প্রবেশদ্বার আছে। এর মধ্যে পশ্চিমের যে প্রবেশদ্বার সেটি হচ্ছে মুখ্য দ্বার বলে পরিচিত এবং বাদ বাকি যে 3টি প্রবেশদ্বার আছে সেগুলো শুধুমাত্র বিভিন্ন ফেস্টিভ্যালের সময়ই সেগুলো খোলা হয়ে থাকে। মন্দিরের আভ্যন্তরীণ যে দরজা সেটি সকাল 5টা থেকে বিকেল 7টা অবধি খোলা থাকে ভক্তদের জন্য। শুধুমাত্র যে পশুপতিনাথের মন্দির ভেতরে সেটি সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। মন্দিরের ভেতর পরিসরে কোনো রকম ক্যামেরা বা মোবাইল এগুলো নিয়ে যাওয়া যায় না এবং কোনো ধরনের রেকর্ডিং সেখানে প্রহিবিটেড, যার জন্যই ভেতরকার কোনো দেবতা বা কোনো
মূর্তির ছবি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করতে পারলাম না, যার জন্য আমি খুব দুঃখিত। কিন্তু এটা বিশেষ অভিজ্ঞতা বলবো যে ভেতরের যে দেবতার দর্শন সেটা একদম ঐশ্বরিক একটা অনুভূতি আমাকে দিল, সেটা বলতে পারি আপনাদের। তো ভেতরের যে মূর্তি বা যে লিঙ্গ এগুলো সবই কোষ্ঠী পাথরে নির্মিত এবং এটা একটা, আবার বলছি, এটা একটা অদ্ভুত ঐশ্বরিক অনুভূতি জাগে মনে দেখলে। এখানে কিভাবে অলোক পশুপতিনাথের মন্দিরের জন্ম হয়েছিল তার বর্ণনায় অনেক কিংবদন্তি রয়েছে। কিংবদন্তি বলে যে শিব এবং পার্বতী বাগমতী নদীর পূর্ব তীরের জঙ্গলে হরিণের রূপ ধারণ করে বিচরণ করছিলেন। অন্যান্য দেবতারা তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে ধরে ফেলে এবং এই অবস্থায় হরিণের একটি শিং ভেঙে যায়। দেবতারা শিব পার্বতীকে তাদের ঐশ্বরিক রূপ পুনরায় ফিরতে বাধ্য করে, আর সেই ভাঙা শিংটি একটি লিঙ্গ হিসেবে পূজা করা শুরু হয়। কিন্তু সময়ের সাথে সাথে এটি মাটিতে সমাহিত হয়ে হারিয়ে যায়। কয়েক শতাব্দী পরে একজন পশুপালক তার একটি গাভীকে একটি ঢিপির উপরে দুধ বর্ষণ করতে দেখতে পান এবং সেই স্থানে খনন করার পর তিনি পশুপতিনাথের বর্তমানের এই ঐশ্বরিক লিঙ্গটি আবিষ্কার করেন। প্রসঙ্গত উল্লেখ্য যেই সমস্ত প্রাকৃতিক লিঙ্গ বিভিন্ন স্থানে পাওয়া গেছে সব স্থানেই কিন্তু আবিষ্কারের কাহিনীটা মোটামুটি এই ধরনেরই হয়ে থাকে যে কোনো একটি গাভী সেখানে স্বতঃস্ফূর্তভাবে দুগ্ধ বর্ষণ করছেন এবং সেখানে মাটি কর্ষণের পর দেখা যায় সেখানে একটি লিঙ্গ বর্তমান। গোপালরাজ অলোক ভাতের মতে মন্দিরটি লিচ্ছবি রাজা প্রচণ্ড দেব দ্বারা নির্মিত হয়েছিল। আরেকটি ইতিহাসে বলা হয়েছে যে সুপুষ্পদেব এই স্থানে পশুপতিনাথের 5 তলা মন্দিরটি নির্মাণের আগে পশুপতিনাথ মন্দিরটি লিঙ্গ আকৃতির দেবালয় আকারে ছিল। সময়ের সাথে সাথে মন্দিরটি মেরামত ও সংস্কার করা হয়েছিল। জানা যায় যে 1099 থেকে 1126 সিইতে শিবদেব নামে একজন মধ্যযুগীয় রাজা এই মন্দিরটি পুনরায় নির্মাণ করেছিলেন। পরে অনন্ত মল্ল এটিতে একটি ছাদ যোগ করে। মহাশিবরাত্রি এবং তিজ উৎসবের মতো সারা বছরই অনেক উৎসব হয়, তবে তিজ পশুপতিনাথ মন্দিরের অন্যতম পালিত উৎসব। यही आवेदन दिनुभयो मात्रै हो। भाई ए भाई ऐसे ही आपको एक्सपीरियंस मिलेगा। हर जो मंदिर होता है, मंदिर का सामने कोई भी जगह हो, इंडिया हो, नेपाल हो, कोई भी जगह हो जहाँ पे हिंदू मंदिर है उसके सामने ऐसे सारे दुकान मिलते हैं। ऐसे दुकान में फूल माला, फिर भगवान का मूर्ति वगैरह ऐसा चीज़ होता है। ये भी ऐसे है। ये जो है ये रुद्राक्ष का फल है। इसका अंदर जो बीज होता है वही रुद्राक्ष बोला जाता है। ये जो चीज़ है ये अंदर वाला चीज़ है, ये है रुद्राक्ष। सफेद वाला हाँ 8,000 रुपये का नेपाली 8,000 में इंडियन करेंसी में 5,000 होगा। ये किससे बनाया गया? बनाया ओरिजिनल है। कौन सा सिल्वर? हाँ, चप्पल वाला बनाना का ट्री से। ये बनाना लीफ से बनाया गया है चप्पल। कितना सुंदर है। ये कौन सा पर्पस में ये इस्तेमाल करते हैं?
जहाँ पे ये शूज अलाउड नहीं वहाँ पे पूजा ओ, पाठ के टाइम पूजा पाठ के टाइम में ये टेम्पल में इधर उधर ओ ये शुद्ध है। हाँ अच्छा Handen Daniel. विपदा पड़ी है मोहे महाकठिन, विपदा पड़ी है मोहे महाकठिन, दर्शन देहो शंकर महा